গায়েব বিজেপি নেতা রাকেশ সিং, খোঁজ পেতে মরিয়া পুলিশ। এদিকে বাবার নাগাল পেতে এবার গ্রেপ্তার ছেলে। এন্টালি থানার পুলিশ গ্রেপ্তার করল রাকেশ সিং এর ছেলে শিবম সিংকে। প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে ঢুকে ভাঙচুরের অভিযোগে আগেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র আইন সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধেও এফআইআর হয়। অভিযোগের পর রাকেশের খোঁজে খিদিরপুরের বাড়িতেও গিয়েছিল কলকাতা পুলিশের বিশেষ টিম, কিন্তু দেখা মেলেনি তার। এবার বাবার নাগাল পেতে ছেলেকে হেফাজতে নিল এন্টালি থানার পুলিশ। সূত্রের খবর, ঘটনার দিন যে গাড়ি নিয়ে রাকেশ সিং এসেছিলেন বিধান ভবনে, সেই গাড়ি ছিল তার ছেলের কাছে এবং সেই গাড়ি ব্যবহার করত ছেলে শিবম সিং। কোথায় রাকেশ সিং সে বিষয়ে কোনো তথ্য সে জানে কিনা এই বিষয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। যে গাড়িতে করে বাবা রাকেশ সিং সেদিনকে হামলা চালিয়েছিল কংগ্রেস ভবনে, সেই গাড়ি ছেলের কাছেই ছিল। এবং যদি রাকেশ সিং এর খোঁজ কলকাতা পুলিশের আধিকারিকরা কেউ পাচ্ছেন না, তাহলে এই ছেলের কাছ থেকেই কি বাবা কোথায়, এই রহস্য কি উঠে আসবেন? সেই কারণেই প্রশ্ন থাকছে একাধিক। তার কারণ, যে গাড়ি করে ছেলে ব্যবহার করত, সেই গাড়ির চাবি কখন কোথায় তার বাবা তার ছেলেকে দিয়েছিল, একাধিক প্রশ্নের উত্তর জানতে চাইছে কলকাতা পুলিশের আধিকারিকরা। অন্যদিকে ছেলের গ্রেপ্তারের পর বিস্ফোরক রাকেশ সিং। ভিডিও বার্তায় সোজা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে নিশানা। ছেলে অপহরণের অভিযোগ রাকেশ সিং এর। এই কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা কালকে যেটা ঘৃণ্য কাজ করেছে, আমাকে না পেয়ে আমাকে গ্রেফতার ওর পুলিশ ফেলিয়ার করতে পারছে না। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আর আমি কলকাতাতে আছি, করছে না। তা আমাকে যদি না পেয়ে, আমার সাউথ সিটিতে আমার ছেলে রাজনীতির মধ্যে নেই, আমার ছেলে কোনো জায়গাতে নেই, তাকে গ্রেফতার। যেভাবে আমার ছেলেকে মনোজ বর্মা কলকাতা পুলিশ কমিশনার যেভাবে কিডন্যাপ করিয়েছো, তোমাকে ভুগতে হবে। কথায় আছে কান টানলে মাথা আসে। প্রশ্ন, এক্ষেত্রে কি রাকেশ সিং এর খোঁজ পেতে সেই ফর্মুলাটাই কাজে লাগাতে চাইছে পুলিশ? ক্যামেরায় সঞ্জীব সরকারের সঙ্গে দীপাঞ্জনা সাউ ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।